আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও কিন্তু ফেসবুক এবং টেলিগ্রাম বন্ধ করা হয়েছে। এবার মোবাইল নেটওয়ার্কে ফেসবুক এবং টেলিগ্রাম বন্ধ করা হলো। এ নিয়ে প্রকাশিত প্রথম আলোর একটি খবর দেখে আসি চলুন। সেখানে বলা হয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক আবার বন্ধ করা হলো। তবে এবার শুধু মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ করা হয়েছে। মোবাইল নেটওয়ার্কে রাশিয়া ভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রামও বন্ধ করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত 17 জুলাই রাত থেকে 1 জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ ছিল। 1 জুলাই বেলা 2টার পর তা চালু করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায় যে আজ দুপুর 12:15টার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ বন্ধ করা হয়। পাশাপাশি এই নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা হয়েছে। সব গ্রাহকের ক্ষেত্রে বন্ধ করতে সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। সংশ্লিষ্টরা জানান যে গতকাল বৃহস্পতিবার রাত থেকে দেশে ইন্টারনেট গতি স্বাভাবিক হচ্ছিল। দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 12 কোটির বেশি। ফেসবুক মোবাইল ডেটা বন্ধ থাকলে আবার ভিপিএন ব্যবহার বাড়বে এবং তা ইন্টারনেট গতির ওপর প্রভাব ফেলবে। 17 জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। 5 দিন পর 23 জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে। 10 দিন পর 28 জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়েছিল, কিন্তু বন্ধ ছিল মেটা প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এছাড়া টিকটকও বন্ধ রাখা হয়। অন্যদিকে ব্রডব্যান্ড সংযোগ ইউটিউব চালু থাকলেও মোবাইল ডেটা বন্ধ ছিল। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ায় ফেসবুকের ভূমিকায় কথা বলেছিলেন। ঘটনার ব্যাখ্যা চেয়ে এসব প্ল্যাটফর্মের কাছে চিঠি দিয়েছিলেন। তিনি 1 জুলাই ফেসবুকের সঙ্গে অনলাইনে বৈঠক করেন। ইউটিউব ইমেইলে ব্যাখ্যা দেয় এবং টিকটকের প্রতিনিধি সেদিন হাজির হয়ে ব্যাখ্যা দেন। এ ছিল মূলত আজকের খবরটি। এরপরের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।